হ্যালো এভরিওয়ান, হ্যাপি ফ্রাইডে। আজকে আমাদের রোড ট্রিপের থার্ড ডে। তো আমরা আজকে এখন মন্ট্রিয়ালে আছি। আজকে আমরা রোড ট্রিপের মধ্যে আজকে ম্যাক্সিমামই আমাদের আর কি ওয়াকিং আছে। তো আমাদের আজকে থার্ড ডে। আমাদের গাড়িটা একটা জায়গায় পার্ক করা আছে, যেহেতু আমরা আজকে সারাদিন ডাউন টাউনেই থাকবো। যে শ্বেতা চলে এসছে, পূজা চলে আয়। সবাই মিলে আজকে আমরা হেঁটে হেঁটে পুরো ডাউন টাউনটা ঘুরবো। মন্ট্রিয়ালে অনেক কিছু দেখার আছে, আর মোর ওভার অনেক ছোট ছোট ক্যাফে আছে, যখন যেখানে ইচ্ছে বসে কফি খাবো। দারুণ ওয়েদার আজকে। আর হ্যাঁ, এতদিনের মধ্যে ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছি, মানে জ্যাকেটের দরকার নেই। ওদিকে আবার আমাদের পূজা হাই করছে, ওদিকে আবার আমাদের মানে জ্যাকেটেরও দরকার নেই, আবার প্রচন্ড রোদ্দুরও নেই। তো এখন মনে হচ্ছে এই উইকেন্ডে মানে ফ্রাইডে স্যাটারডে সানডে যদি ভালো ওয়েদার পাই, তাহলে ট্রিপে আমরা খুব হ্যাপি হয়ে যাবো। আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি ওল্ড মন্ট্রিয়ালের নটরডাম চার্চের সামনে। এই নটরডাম চার্চ একটা ফ্রান্সের প্যারিসেও রয়েছে। 2021-এ যখন আমরা এসেছিলাম তখন তো কোভিড ছিল, তখন চার্চের ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা ছিল না, পুরোটাই বন্ধ ছিল। আর এবার এসে দেখলাম ওই যে চার্চের দুপাশে দুটো টাওয়ার রয়েছে, একটাতে দেখছি আবার কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। আর প্যারিসে যে নটরডাম চার্চ আছে সেটা বেশ কয়েক বছর আগে পুড়ে গিয়েছিল। এখন লাস্ট ইয়ারে আমরা যখন গেলাম তখন আবার সেখানেও দেখলাম যে কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা লাস্টবার যখন মন্ট্রিয়ালে এসেছিলাম তখন একদম এই চার্চের পাশেই ছিলাম। ওই যে একদম কোনাকুনি যে হোটেলটা রয়েছে সেই হোটেলটাতেই থেকেছিলাম। তখন তো কোভিডের সময় এসেছিলাম, তখন চার্চের ভেতরে ঢোকার কোনো রকম ব্যবস্থা ছিল না, পুরোপুরি বন্ধ ছিল। আর এখন একদিকে কনস্ট্রাকশন হচ্ছে, তাই ভালো করে বোঝা যাচ্ছে না। এমনি চার্চের আর্কিটেকচারটা ভীষণই সুন্দর। আমরা তো এসছি চার্চ দেখতে এই জায়গাটাতে, কিন্তু পিক্সি এসছে এই যে এখানে এত এত পাখি আছে তাদের পেছনে ছুটে বেড়ানোর জন্য। যেখানেই যা পাখি দেখতে পাচ্ছে তাদের পেছনে দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে। অ্যাবির ছোটোবেলাটাও এরকমই ছিল, কোনো পাখি দেখলে পরে মোটামুটি, আর যদি ডগি দেখতে পায় তাহলে অ্যাবি তাদের সাথে সাথেই ঘুরে বেড়াচ্ছে। এই জায়গাটাতে মোটামুটি সকাল থেকে রাত অবধি সারা দিন প্রচুর লোকজন থাকে, বসে আছে লোকজন, ছবি তুলছে। আমরা আজকে রাত্রেবেলাতেও একবার আসবো লাইটগুলো দেখতে। আমরাও এখন এসছি বেশ মোটামুটি 20 মিনিটস 30 মিনিটস তো হয়েই গেছে, কিন্তু এখনও অবধি চার্চের ভেতরে যাইনি। এখানেই ছবি টবি সব তুলছি, আর বন্ধুদের পেয়েছি তো ছবি তুলছি, আবার তার সাথে সাথেই চেক করে দেখছি আবার রিটেক করতে হবে কিনা। ছবি তুলে দিয়েছে অনেকগুলো, কিন্তু না, আবারও বললাম যে আরও একটা ছবি তুলে দিতে হবে আমাকে। এখন স্ট্রিটটা ক্রস করে তারপরে আমাদের চার্চের ভেতরে যেতে হবে। কিন্তু যাওয়ার সময় দেখলাম একটা জায়গাতে খুব সুন্দর গানের পারফরমেন্স হচ্ছে, একটু দাঁড়িয়ে গেলাম। চার্চের ভেতরে ঢোকার জন্য একটা এন্ট্রি ফি আছে। আমরা টিকিট কেটে এসে লাইনে দাঁড়ালাম। খুব বেশি লম্বা লাইন ছিল না, একটা ছোট্ট লাইনে দাঁড়ালাম, তারপরে চার্চের ভেতরে এসে ঢুকলাম। অসম্ভব সুন্দর চার্চের ভেতরটা, কি দারুণ আর্কিটেকচার। চার্চের ভেতরে অনেক বসার জায়গা রয়েছে, আর পরিবেশটাও ভীষণ শান্ত। আমরা ঠিক করলাম যে সবাই মিলে একটু চুপ করে বসবো, আর বাচ্চাদেরকে বললাম তোরাও একটু চুপ করে বস এখানে। প্রচুর ক্যান্ডেল রাখা আছে, ক্যান্ডেল জ্বালানোরও এখানে ব্যবস্থা আছে। আমাদের নটরডাম চার্চ দেখা হয়ে গেল, ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। এবার আমরা যাব সিটি ওয়াকে। পুরো শহরটা আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখব। চার্চের পাশের এই স্ট্রিটটা থেকে যখন হেঁটে যাচ্ছিলাম তখন মনে পড়ল এই যে কিউট ক্যাফে, এখানে একবার এসেছিলাম কফি খেতে যখন লাস্টবার এসেছিলাম। এটা হচ্ছে চার্চের পেছন দিকটাতে। সকালবেলায় বলছিলাম পুরো সিটি জুড়ে তো অসংখ্য ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে, যখন যেখানে ইচ্ছা হবে গিয়ে একটু ঘুরবো আর খাবার দাবার খাবো। এই সুন্দর দেখতে কাপকেক শপটা চোখে পড়লো, বাচ্চারা অমনি ঢুকে পড়েছে। ওদের পছন্দ মতন কিছু কাপকেক কিনে দেওয়া হলো, ওদের তো মজাই হয়েছে। ওখান থেকে বেরিয়ে আবার আমরা হাঁটতে শুরু করলাম। আর এই যে স্ট্রিটগুলো, এগুলোতে কোনো গাড়ি চলে না, শুধুই লোক হাঁটছে। আর রাস্তার দুধারে এরকম সুন্দর সুন্দর রেস্টুরেন্ট বা সুন্দর সুন্দর দেখতে গিফট শপ রয়েছে। আমরা যে হোটেলে আছি সেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড,
তাই সকালবেলাতে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট খেয়ে তারপরে বেরিয়েছি। এখন আমাদের মনে হচ্ছে যে একটু কফি হলে ভালো হয়। আজ এই ভাবা অমনি সাথে সাথে শুরু হয়ে গেল সার্চ করা। অমিত আবার খুঁজছে বেস্ট কফি শপ ইন দ্য টাউন, আর খুঁজেও পেয়েছে একটা। বলছে কাছেই আছে, একটু সামান্য হেঁটে গেলেই হবে। আর যখন আমরা হাঁটছি কফি শপটা যাওয়ার জন্য, আর তখনই খুঁজে পেলাম এই স্ট্রিটটা। লাস্টবার যখন এসেছিলাম তখন এই স্ট্রিটটা এসেছিলাম, এটার কথা আমার মনে আছে। এত সুন্দর দেখতে এই স্ট্রিটটা, কিন্তু এটাতে আসছি একটু পরে। তার ঠিক পাশেই ওই কফি শপটা, তাই ভাবলাম কফিটা নিয়ে নিই, তারপরে এই স্ট্রিটটা ধরে হাঁটব। আমরা এই ক্যাফে অলিম্পিকো থেকে কফি নিয়েছি। আমরা যে কফিটা নিয়েছি সেটাকে বলছে ক্যাফে ফ্রেডো। ঠিকই উচ্চারণ করছি হয়তো, জানি না, ফ্রেঞ্চ উচ্চারণ তো একেবারেই আলাদা রকমের হয় ইংলিশের থেকে। ট্রাই করলাম কফি ফ্রেডো, বেশ ভালোই খেতে। আর তার সাথে এক বন্ধু নিয়ে এলো এক বাক্স বিভিন্ন রকমের পেস্ট্রি। এই যে এটা রোল মতন রয়েছে, এটাকে বলে ক্যানোলি। ক্যানোলিটার বাইরেটা একটা শেল, মানে শক্ত মতন থাকে, আর এর ভেতরে যে ফিলিংটা থাকে হোয়াইট কালারের, এটা ভীষণ সফট একটা ক্রিম। এটা খেতে ভীষণ ভালো হয়। কফি নিয়ে পাশের স্ট্রিটটাতে এবার হাঁটতে এলাম, আর দেখলাম এর মধ্যে বেশ কিছু দোকানপাটও খুলে দিয়েছে। জিনিসপত্র সমস্ত বাইরের দিকেই আছে। এত সুন্দর এই স্ট্রিটটা, এখানে মোটামুটি সব সময় ওই ওয়েডিং শ্যুট, প্রি ওয়েডিং শ্যুট এগুলো হতেই থাকে। এবার মন্ট্রিয়াল আসার প্ল্যান হওয়ার সাথে সাথেই ভাবছি যে এবারও গিয়ে ওই স্ট্রিটটাতে যাবই। ঠিক মনে পড়ছিল না অ্যাকচুয়ালি যে কোথায় স্ট্রিটটা, কিন্তু দেখলাম হাঁটতে হাঁটতে খুঁজে পেয়েও গেলাম। আর আরেকটু এগিয়ে গেলে পরে ওই যে বাঁদিকে যে রেস্টুরেন্টগুলো আছে, কি সুন্দর কালার কোঅর্ডিনেট করে ডোরগুলোকে কালার করেছে, আর সব কটা ডোর এরকম ওপেন করে রেখেছে, দেখতে এত সুন্দর লাগছে। আমরা হেঁটে যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসে পৌঁছলাম এই স্ট্রিটটার, সেইখানে দেখলাম আরও একটা স্ট্রিট, সেটাও ভীষণ জমজমাট। আর এখানেও দুধারে অনেক রকম ইভেন্ট হচ্ছে। একটা দিকে হচ্ছে সমস্ত রেস্টুরেন্টগুলো, আর এখন লাঞ্চ টাইম, সবাই রেস্টুরেন্টে বসে খাচ্ছে। আর উল্টো দিকে অনেক রকম অ্যাক্টিভিটি হচ্ছে, কোথাও কেউ গান গাইছে, তারপরে বেশ কিছু জায়গায় দেখলাম ক্যারিকেচার করা যাচ্ছে। ক্যারিকেচার করার এতগুলো স্টল রয়েছে পরপর, আর প্রত্যেকটা স্টলেই কেউ না কেউ ক্যারিকেচার করছে। আমাদেরও দেখে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। তারপরে এদিক ওদিক করে ঘোরাঘুরি করে ঠিক করলাম আমরাও করব। তবে ঠিক করছিলাম যে আগে কি লাঞ্চটা করে নেব, তারপরে করব, কিন্তু দেখলাম না, সবাই মিলে বলছে ঠিক আছে, লাঞ্চটা একটু লেট হলেও অসুবিধা নেই। এর মধ্যেই আবার উল্টো দিকে রেস্টুরেন্টটা দেখে চেনা চেনা মনে হলো। ওই যে ব্লু কালারের যে রেস্টুরেন্টটা, ওটাতে লাস্টবার খাওয়া দাওয়া করেছিলাম আমরা, খুব ভালো ছিল। আবি বলছে ওখানেই লাঞ্চ করতে যাবে, তো এখন তো আর হবে না। এখন বললাম ঠিক আছে, তুই তাহলে ক্যারিকেচারটা কর, তারপরে সেরকম হলে পরে আমরা ইভিনিংয়ে ওখানে আসবো ডিনার করতে। অনেক ঘুরে ঘুরে একটা স্টলে গিয়ে আবি দেখতে পেলো মেসি জার্সি, ব্যাস তারপরে ঠিক করলো যে ওখানেই বসবে, আর ওখান থেকেই ও ক্যারিকেচার করাবে। এবার যেটা হবে সেটা হলো অ্যাবিকে চুপটি করে বসে থাকতে হবে, আর যে অ্যাঙ্গেল করে মুখটা রাখতে হবে সেইভাবেই, একদম নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ বসে থাকতে হবে। আর আর্টিস্ট ওকে তখন ড্র করতে শুরু করবে। মোটামুটি ঠিক হয়েছে অ্যাবি কোন অ্যাঙ্গেলে বসবে, আর অ্যাবি চুপচাপ বসেও আছে। কিন্তু অ্যাবির জন্য কথা না বলে এরকম চুপচাপ বসে থাকাটা ভীষণই চ্যালেঞ্জিং, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওদিকে আর্টিস্ট একটু একটু করে অ্যাবির মুখটা বানানোর চেষ্টা করছে। আমরা প্রথমেই জিজ্ঞেস করেছিলাম যে কতটা সময় লাগবে, বলেছিল এই 15-20 মিনিটস মতন লাগবে। একটু একটু করে অ্যাবি বাবুর গোল গোল চশমা পরা মুখটা দেখলাম ড্র করা হয়ে গেছে। এবার অ্যাবিকে জিজ্ঞেস করছে যে ও কীরকম চায়, ওর জার্সি পরা চায় কিনা। ও তো ওই কর্নারে দেখেছিল মেসির জার্সি পরা, ও বলল হ্যাঁ আমি ওই জার্সি পরা ওই ক্যারিকেচারটাই করতে চাই। এবার অ্যাবিকে বলেছে যে হ্যাঁ এবার একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারো, কথাও বলতে পারো। আর অ্যাবির জন্য সেটা মনে হচ্ছে উফ শান্তি,
এবার একটু কথা বলতে পারবো। কি সুন্দর দেখতে দেখতে একটু একটু করে অ্যাবির ক্যারিকেচারটা বানিয়ে ফেলেছে। এবার একটু কালার করলে পরেই কমপ্লিট হয়ে যাবে। ওদিকে অ্যাবি খুব ওয়েট করে আছে কখন দেখতে পাবে। আমাকে একবার দুবার জিজ্ঞেস করছে কেমন লাগছে। আমি বললাম দাঁড়া, এক্ষুনি হয়ে যাবে, তারপরে তুই দেখতে পাবি। আর কি মিষ্টি একটা হাসি ওটা দেখে। আর আর্টিস্ট যখন দেখতে পায় যে তার কাজ দেখে অন্যরা খুশি হয়েছে, তখন তার মুখেও একটা চওড়া হাসি হয়। এবার এটাকে রোল করে যত্ন করে অ্যাবির হাতে তুলে দিচ্ছে। মোটামুটি এই সব মিলিয়ে বলেছিল 15-20 মিনিটস, কিন্তু ওই 30 মিনিটস মতন লেগে গেছে। এবার এটা যত্ন করে বাড়ি নিয়ে গিয়ে একটা ফ্রেম কিনে তার মধ্যে ফ্রেম করে অ্যাবির রুমে রেখে দেব। এবার গুঞ্চা বসেছে ওর ক্যারিকেচার করার জন্য, আর গুঞ্চা চুজ করেছে ভিক্টোরিয়া, ওই যে ওপরে দেখা যাচ্ছে সেইটা। আস্তে আস্তে করে আর্টিস্ট বানাতে শুরু করেছে, আর এখন একটু একটু করে আমাদের সাথে কথাও বলছে। আমরা যখনই ক্যামেরা অন করছি একটা মিষ্টি করে হাসিও দিচ্ছে। তবে ওই যে ভাষার সমস্যা তো আছেই, এখানে তো সবাই ফ্রেঞ্চ স্পিকিং, আর আমরা তো ফ্রেঞ্চ কিছুই তেমন একটা বুঝতে পারি না। ওই একটু আধটু করে ওর মতন করে বলছিল, আমরাও আমাদের মতন করে বলছিলাম, ওই সবাই মিলে বুঝে নিচ্ছিলাম। গুঞ্চারটাও কমপ্লিট হয়ে গেছে, আর ব্যাপারটা এত ইন্টারেস্টিং, খুব মজার। আমরা সবাই মিলেই দাঁড়িয়ে আছি ফাইনাল আউটকামটা কেমন হলো সেটা দেখার জন্য। খুবই সুন্দর করে বানিয়ে দিয়েছে। এবার হচ্ছে আমাদের লাঞ্চ করতে হবে। আজকেও আমাদের অনেকটাই লেট লাঞ্চ। এবার রেস্টুরেন্ট খুঁজতে বেরিয়েছি। খুব বেশি ঘোরাঘুরি করিনি, একদম কাছেই একটা রেস্টুরেন্ট ছিল, সেটাতেই আমরা বসে পড়লাম আজকের লাঞ্চ করার জন্য। অর্ডার করেছি চিজি গার্লিক ব্রেড, আর তার সাথে ছিল পুটিন। পুটিন কানাডার ন্যাশনাল ফুড, ফ্রেঞ্চ ফ্রাই, তার ওপরে বেশ কিছুটা গ্রেভি আর ওই চিজ কার্ড দিয়ে এটা বানানো হয়। আর তার সাথে একটা ভেজি পিৎজা অর্ডার করেছিলাম, আর চিকেন উইংস, যেটা আমাদের সবার খুব ফেভারিট, অলরেডি দেওয়ার সাথে সাথেই মোটামুটি শেষ হয়ে গেছে, সেটাও অর্ডার করেছিলাম। আমরা লাঞ্চ করে এবার ভাবছি একটুখানি হোটেলে গিয়ে রেস্ট করে তারপরে আবার বিকেলের দিকে বেরোবো। কিন্তু তারপরে ভাবলাম রাস্তাটা ঠিক ক্রস করলে পরেই একটা ফেরিজ হুইল আছে, সেখানটায় একটুখানি ঘুরে তারপরে হোটেলে ফিরে যাব। কিন্তু রাস্তাটা যেই ক্রস করেছি আর অ্যাবি যেই ওই ফেরিজ হুইলটাকে দেখতে পাচ্ছে মুভ করছে, মানে ওই রাইডটাতে চড়ছে সবাই, সঙ্গে সঙ্গে ও শুরু হয়ে গেছে বায়না, আমিও চড়তে চাই। কিন্তু এই জাস্ট লাঞ্চ করে এসছে, তাই বললাম এখন আর তোকে চড়তে হবে না। কিন্তু সে তো কিছুতেই শুনবে না। অনেক বোঝানো হলো যে কাল যদি সময় পাই তাহলে পরে এসে রাইডটা চড়ে নিবি, কিন্তু জানি কালকে আর সময় পাওয়া যাবে না। কিন্তু আমাদের ওখানেও বেশ কয়েকটা জায়গাতে এই ফেরিজ হুইল আছে, তো সেখানেই না হয় চড়িয়ে দেবো। এখন আর সাহস পেলাম না। এই দুপুরবেলা খাওয়ার পরে তারপরে যদি এই রাইডটা নিয়ে শরীর টরীর খারাপ হয়, তাহলে এখন আর বিকেলবেলা আমরা বেরোতে পারবো না। আমাদের হাতে তো খুব বেশি সময়ও নেই, কালকে সকালের মধ্যেই আমরা আবার বেরিয়ে যাব। আর আমরা সকালবেলায় হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তো অনেকটা দূর চলে এসেছি। এখন ভাবছি একটা ক্যাব নিয়ে তারপরে হোটেলে ফিরবো। বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছে, আর মনে হয় না এতটা দূর অবধি হাঁটতে পারবে। আর আমাদের গাড়িটা তো পার্ক করাই আছে হোটেলের কাছে, এত বড় গাড়ি, সেটা নিয়ে আমরা আর বেরোইনি। সিটির মধ্যে তো গাড়ি নিয়ে ঘোরাই যাবে না, আর তারপরে আবার কোথায় পার্ক করব, সেজন্যই আমরা এরকমই ভেবেছি যে হেঁটে ঘুরে নিই, তারপরে যদি টায়ার্ড হয়ে যাই তখন ক্যাবে করে ফিরে আসবো। আমরা দুপুরবেলা মানে আর কি বিকেলবেলাতে গিয়ে একটুখানি রেস্ট নিলাম। একটু 15-20 মিনিট ঘুমিয়েছিল, দিয়ে আবার বিকেলবেলা বেরিয়েছি। এখানে একদম ডিনার করে তারপরে আমরা বাড়ি ফিরবো। মন্ট্রিয়ালে নাইট লাইফটাও একটা দেখার মতন। বিকেলবেলা ওই একই রেস্টুরেন্ট, প্রচুর লোকজন, হই হুল্লোড় হচ্ছে এরকম, তো সেই জন্য আবার চলে এসেছি। আমরা যেই স্ট্রিটটাতে দিনের বেলাতে ছিলাম ওখানেই আবার যাব, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আর এখন একটু সুভেনিয়ার কিনতে এসেছি, মানে বেড়াতে এসেছি, মানে সুভেনিয়ার কালেকশনটা আমাদের একটা মানে করতেই হবে এরকম ব্যাপার। তো সেই জন্য এখন এসেছি সুভেনিয়ার কিনতে, একটা বিশাল বড় সুভেনিয়ারের দোকান। এই যে সন্ধে হতে শুরু করেছে, আর স্ট্রিটগুলো আরও বেশি জমজমাট হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের মিউজিকের আওয়াজ ভেসে আসছে, আর প্যাটিও রেস্টুরেন্টগুলোও একদম পুরো জমজমাট এখন। এই যে রাস্তার দুদিকে যে প্যাটিও রেস্টুরেন্টগুলো রয়েছে, এগুলো হচ্ছে বেশিরভাগই ফ্রেঞ্চ রেস্টুরেন্ট।
বিভিন্ন রকমের ফ্রেঞ্চ কুইজিনের খাবার দাবার পাওয়া যাবে। আমরাও আজকে প্ল্যান করছি ডিনারে কিছু একটা ফ্রেঞ্চ কুইজিনই ট্রাই করব। আমরা লাস্টবার যে মন্ট্রিয়েলে এসেছিলাম সেই ট্রিপটা আমরা মনে রেখেছি শুধু খাবার জন্যই। কোভিডের সময় তো বেশিরভাগ রেস্টুরেন্টই বন্ধ ছিল, কোথাও যেতে পারতাম না। কোভিডের পর ওটা ছিল ফার্স্ট ট্রিপ। সেই ট্রিপটাতে এসে সকালে, দুপুরে, ডিনারে, বিকেলের কফি শপে গিয়ে আমরা সারা দিন শুধু রেস্টুরেন্ট ঘুরে বেরিয়েছি। অনেক দিন পর বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়ার সুযোগ পেয়েছিলাম তো। এই স্ট্রিটটাতে এসে খুব পরিচিত একটা গান কানে ভেসে আসলো। একটা খুব কিউট কাপল, তারা দুজনে মিলে বাজাচ্ছে, তাই সবাই মিলে এখানে একটু দাঁড়ালাম আমরা। এরপর আমরা চলে গেলাম ডিনার করতে। ওই যে সকালবেলা রেস্টুরেন্টের কথা বলছিলাম, জার্ডিন বলে একটা রেস্টুরেন্টে আমরা লাস্টবারও খেয়েছিলাম, ওই রেস্টুরেন্টটাতেই আবার আমরা এলাম এখন ডিনার করার জন্য। আর দেখলাম একটা লম্বা লাইন আছে, কিন্তু আমরা খুব লাকি হয়ে গেলাম। আমরা তো 9 জন সব মিলিয়ে, বলল 9 জনের জন্য একটা টেবিল ফাঁকা আছে, তোমরা এসে বসতে পারো। তাই খুব একটা ওয়েট করতে হয়নি, যেখানে আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো অনেকটা সময় ধরে ওয়েট করতে হবে। আর এই রেস্টুরেন্টের স্পেশালিটি হলো সারা সন্ধে জুড়েই একটা সফট জ্যাজ মিউজিকের একটা লাইভ পারফরমেন্স চলবে। আমরা আজকে ঠিক করলাম ক্রেপ খাবো। ক্রেপ একটা ফ্রেঞ্চ খুবই পপুলার আইটেম। ওই অনেকটা আমাদের যেরকম সরু চাকলি হয় সেরকমই একটা থিন একটা রুটির মতন। ওটা 2 রকমের হয়, তবে খেতে একদমই সরু চাকলির মতন হয় না, টেস্টটা অন্যরকম। 2 রকমের ক্রেপ হয়, সেভারি ক্রেপ আর একটা হচ্ছে সুইট ক্রেপ। সুইট ক্রেপ যেটা, সেটা নর্মালি ডেজার্ট হিসেবেই খাওয়া হয়। আর সেভারি ক্রেপ যেটা, সেটার মধ্যে বিভিন্ন রকমের স্টাফিং দেওয়া থাকে। তো আজকে আমরা অর্ডার করেছি একটা চিকেনের ক্রেপ, আর অ্যাপাটাইজারে অর্ডার করেছি শ্রিম্প আর একটা চিকেন, যেটা হচ্ছে ওই রোজমেরি দিয়ে বানানো। চিকেনকে ফ্রেঞ্চে বলে পুলেট, আর শ্রিম্পকে মোস্ট প্রবাবলি বলে কুভেত। ফ্রেঞ্চ লেখাগুলো তো ইংলিশ লেটারেই থাকে, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা একদমই ডিফারেন্ট। আমাদের ক্রেপ চলে এসছে, তবে আমার মনে হয় অথেন্টিক ক্রেপটা আর একটু থিন হয়, এটা একটু মোটা মতন। আমরা আগে যেটা খেয়েছি সেটা আরও বেশি থিন ছিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়েছি, এখন বাজে রাত 10:30। এখনও রাস্তায় প্রচুর লোকজন। হঠাৎ করে দেখলাম একটা জটলা, একটু এগিয়ে যেতে দেখলাম এখনও এত রাত্রেবেলাতেও চলছে মিউজিকের বিভিন্ন রকমের প্রোগ্রাম। Now guys, I need your voice, okay? অ্যাবি আর গুঞ্চা কাল থেকে আইসক্রিম খেতে চাইছে, কিন্তু আইসক্রিমটা আর খেয়ে উঠতেই পারছে না। শেষে আজকে রাত্রে ডিনারের পরে 10:30টার সময় আইসক্রিম কিনে দেওয়া হয়েছে। এখন ওরা দুজনে বসে আইসক্রিমটা খাক, তারপরে আমরা হোটেলে ফিরে যাব। এদিকে অ্যাবি আর গুঞ্চা যখন আইসক্রিম খাচ্ছিল, তখন পিক্সি গিয়েছিল স্ট্রলারে করে ঘুরতে। এত রাতে ও এত ছোট, ওকে তো আর আইসক্রিম দেওয়া যাবে না, তখন একটা বেলুন কিনে নিয়ে এসেছে। অ্যাবি আর গুঞ্চা বেলুনটা যেই ধরছে, বলছে নো নো অ্যাবি দাদা, নো নো ভুইয়া। রাত তো অনেকটাই হয়ে গেছে, এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে যাওয়ার পথে ওই যে নটরডেম চার্চ, সেখানে একটু একবার ঘুরে যাব। রাত্রেবেলা আলো জ্বালিয়ে দিয়েছে, সেটাই একটু দেখব। যখন সকালবেলাতে এসেছিলাম তখন যেরকম ভিড় ছিল, এত রাতেও একই রকমভাবেই ভিড়। আলো জ্বালিয়ে দিয়েছে চার্চে, কিন্তু হাফ পোর্শনটা তো কনস্ট্রাকশানে রয়েছে, নাহলে পুরো চার্চটা রাতের আলোতে ভীষণ সুন্দর লাগে। এখানেও চলছে একটা সুন্দর মিউজিক সন্ধ্যা। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।